হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি পরীক্ষার্থী 2026 সহ দশম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই একটি সম্পাদ্য নিয়ে এসেছে। সম্পাদ্যটা সচরাচর পরীক্ষাতে আসে এবং এবছর 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই চিত্রটি অঙ্কন করতে চেষ্টা করবে, নিজেরা প্র্যাকটিস করবে, এটা পরীক্ষাতে আসতে পারে এবং খুবই সম্ভাবনা এই বছর 2026 সালে এসএসসি পরীক্ষাতে আসবে। তাহলে আমরা একটু পড়ে নিই এটা কি দেওয়া আছে, যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, অথবা এখানে উল্লেখ থাকবে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কারণ ত্রিভুজ আঁকতে হয় 3টি বাহুর দৈর্ঘ্য লাগবে, 3টি বাহু লাগবে, তাই বাহুর দৈর্ঘ্য দেওয়া দিতে পারে ওরা। তো আমি দিয়েছি 4, 5, 6 সেন্টিমিটার দেওয়া আছে, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এখানে 6, 7, 8 সেন্টিমিটার থাকতে পারে, অথবা 3.5, 4.5, 5.5 এভাবে থাকতে পারে। তাহলে আমরা প্রথমে এই স্কেলের সাহায্যে আমরা এই বাহুগুলি এঁকে নিই। এখানে হচ্ছে বাহু, প্রথমে আমরা বাহু নেব এই 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারের বাহু নেব। প্রথমে 4 সেন্টিমিটারের বাহু নেব। এভাবে 4 সেন্টিমিটার আমরা একটু এখানে স্কেলটাকে ঘুরিয়ে দিই। এই যে এখান থেকে আমরা স্কেলটা করতে হবে, শূন্য ডিগ্রি লেভেলে স্কেল করলাম। এখান থেকে প্রথম নিতে হবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার। এরপরে হচ্ছে এই যে 4 সেন্টিমিটার, তারপর 5 সেন্টিমিটার নিতে হবে, 5 সেন্টিমিটার। হ্যাঁ, এরপর কত? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এই নিলাম। এরপরে নিব আমরা 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার। এর নামকরণ করি আমরা, এটা হচ্ছে এ বাহু, এটা বি এবং এটা হচ্ছে সি। এখন এই 3টি বাহু দ্বারা আমরা এই একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমে আমরা এই সি বাহুর দৈর্ঘ্য সমান করে একটা বাহু নিই। প্রথমে ইচ্ছা মতো একটা বাহু কাটি, নিলাম। এরপরে কম্পাসের সাহায্যে আমরা এখান থেকে আমরা এই সি এর সমান করে এই অংশটা কেটে নিই। একটা অংশ কেটে দিলাম। মনে করো এটা হচ্ছে বি, এটা হচ্ছিল মনে করো, তখন কি এর সমান করে, সি এর সমান করে আমরা বিসি অংশ কেটে দিলাম। এরপরে আরো 2টা বাহু রয়েছে। এই 2টা বাহু আমরা, যেমন এটা হচ্ছে বি বাহুটাকে আমরা এদিকে নেব। আমরা বিকে কেন্দ্র করে অথবা সিকে কেন্দ্র করে, হ্যাঁ, সিকে কেন্দ্র করে বি এর সমান করে, সিকে কেন্দ্র করে বি এর সমান করে আমরা একটা এরকম একটা বৃত্তচাপ নিলাম। আবার আরেকটু বৃদ্ধি করে নিলাম। এরপরে এ এর সমান করে এ থেকে এখান থেকে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ দিই। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে সেট করে, এবং এখন আমরা কি করব, এরপরে আমরা এ বি এবং এসি যোগ করে ফেলবো, এ বি এবং এসি যোগ করবো। এই যে এ এবং বি, হ্যাঁ, আমরা যেহেতু প্রথমে ত্রিভুজ আঁকতে হবে, তাই এ বি যোগ করি। দেখতে পাচ্ছি একদম স্ট্রেট, একদম একুরেটলি নিতে হবে। একুরেটলি পরিবৃত্ত অঙ্কন করার জন্য বিন্দু টু বিন্দু একদম স্ট্রেট হতে হবে। হ্যাঁ, এই একটা সরলরেখা এঁকে দিই,
এই বাহু এবি যোগ করে ফেললাম। সিমিলারলি এখন এসি যোগ করব, এসি যোগ করব, এসি এ এবং সি। এই তাইলে আমরা এসিটা যোগ করলাম, কাপে কাপ নিতে হবে। হ্যাঁ, এই এরপরে নেক্সট কাজ হচ্ছে এখন এবি এবং এসি সমদ্বিখণ্ড নিতে হবে। তাইলে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ বি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় দিকে দুইটি বৃত্ত চাপাকি। ঠিক আছে, এবি এর উভয় দিকে দুইটি বৃত্ত চাপাকি। তাহলে আমরা পেয়ে গেলাম এবি এর সমদ্বিখণ্ডক। এবি এর সমদ্বিখণ্ডক, আমরা সমদ্বিখণ্ডক এঁকে ফেলি। এই হচ্ছে সমদ্বিখণ্ডক। এই ঠিক আছে, একটি রেখা টানি, এই এবি এর সমদ্বিখণ্ডক। সিমিলারলি সি কে কেন্দ্র করে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এসি এর উভয় পাশে দুটি বৃত্ত চাপাকি। এই দেখতে পারতেছ, এই অর্ধেকের বেশি নেই, আর একটু অর্ধেকটা একটু বেশি নিয়ে হবে। হ্যাঁ, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপাতে হবে। এদিকে একটা বৃত্ত চাপ দিলাম, আবার ঠিক ওদিকে আর একটা বৃত্ত চাপে। এই কিভাবে ওই একে কেন্দ্র করে বৃত্ত চাপাতে হবে। একটা বৃত্ত চাপাকলাম আর একটা বৃত্ত চাপাকলাম। এটা হচ্ছে এই পয়েন্ট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এই যে এখানে এই পয়েন্ট, এই যে এই হচ্ছে মিডিং পয়েন্ট, আর এটা হচ্ছে এইদিকে এই মিডিং পয়েন্ট। ওদিকে আমরা একটা পাসিং থ্রু দ্য লাইন নিয়ার টু দ্য পয়েন্ট আমরা এদিকে আঁকবো। তাহলে আমরা এখান থেকে এই জায়গা থেকে আমরা এই পয়েন্টে আর এই পয়েন্টের একদম একুরেট করে সরলা একটা সমদ্বিখণ্ডক আঁকবো। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। এখন এটা হচ্ছে ইএম, আমরা নাম দিই, এটা হচ্ছে এটা হচ্ছে ইএম, আর একটা হচ্ছে এটা মনে করো এফএন। উহারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয় এই যে এই জায়গায়। এখন ওয়ে যোগ করি, এই যে ও এ যোগ করে, এই যে ও এ যোগ করে একদম ও এবং এই একটু এদিকে যাবে, যোগ করে এখন ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো। এই যে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে এই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত পরিবৃত্ত। তাহলে এটা যদি আমরা বর্ণনা করি যে
কোনো নির্দিষ্ট ত্রিভুজের বা তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, 5 এবং 6 সেন্টিমিটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে বি একটি রশ্মি নিই এবং সি এর সমান করে এসি অংশ কাটি। বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ এবং বি এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ তো পরস্পর এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে কি করে সেট করি, এ বি এবং এসি যোগ করি। এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে বৃত্তচাপ আঁকি এবং একটি সরলরেখা টানি, যা এ বি বাহুকে এম এন সরলরেখাটি সেট করে। অনুরূপভাবে এ ও সি বাহুতে সি বিন্দুকে কেন্দ্র করে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরেকটি এসি এর উভয় পাশে বৃত্তচাপ আঁকি এবং একটি সরলরেখা টানি, যাহা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। ও এ যোগ করি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে বৃত্তটি এবিসি বিন্দুগামী হবে এবং বৃত্তটি এবিসি উদ্দিষ্ট বহির্বৃত্ত। যতটুকু লিখে দিলেই হবে। তো আশা রাখি তোমরা যেভাবে আমি চিত্রটা অঙ্কন করেছি সেভাবে নিজেরা ট্রাই করে নিজেদের মতো করে ব্যাখ্যা করে দিলেই হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।